বন্ধুরা, আইপিএল 2026-এর এই হাই ভোল্টেজ, আবেগে ভরা এবং শ্বাসরুদ্ধকর ম্যাচের পর এমন এক বিস্ফোরক ঘটনা সামনে এসেছে যা এখন গোটা ক্রিকেট বিশ্বের তুমুল আলোচনার বিষয় হয়ে উঠেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হৃদয় ভাঙা পরাজয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া যা বলেছেন তা শুধু সমর্থকদেরই নয়, বরং পুরো ক্রিকেট মহলকেই নাড়িয়ে দিয়েছে। ম্যাচ শেষে হার্দিক একেবারে স্পষ্ট ভাষায় স্বীকার করে নিয়েছেন ম্যাচ তাদের হাতেই ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ সময় ভুল সিদ্ধান্ত এবং চাপের মুহূর্তে ব্যর্থতার কারণেই জয় হাতছাড়া হয়েছে। সবচেয়ে বড় বিষয়, তিনি এই হারের দায় নিজের কাঁধেই তুলে নিয়ে বলেছেন ভুলটা তারই ছিল। এই সৎ স্বীকারোক্তির পর তার বক্তব্য এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গেছে, আর সমর্থকদের মধ্যেও শুরু হয়েছে নতুন করে জোর আলোচনা। এই হার শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটি সাধারণ পরাজয় নয়, বরং এটি এমন এক ধাক্কা যা দলের কৌশল, সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ম্যাচ শেষে হার্দিকের কণ্ঠে হতাশা ছিল স্পষ্ট, কিন্তু সেই সঙ্গে ছিল নিজের ভুল স্বীকার করার সাহসও। তার কথায় উঠে এসেছে দলের ব্যর্থতা, গুরুত্বপূর্ণ মুহূর্তের চাপ এবং সেই সব সিদ্ধান্তের কথা যেগুলো শেষ পর্যন্ত ম্যাচের ফল পুরোপুরি বদলে দিয়েছে। তাই আজকের এই অত্যন্ত বিশেষ ভিডিওতে আপনাদের দেখাবো হার্দিক পান্ডিয়ার সেই সম্পূর্ণ ভাইরাল বক্তব্য, যেখানে তিনি খুলে বলেছেন কোথায় ভুল হয়েছে, কেন মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের ম্যাচ হেরে গেল এবং এই হার থেকে দলকে কী বড় শিক্ষা নিতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে দেখেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে খেলা হওয়া আইপিএল 2026-এর 41তম ম্যাচটা যেন একেবারে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নাটকীয় এবং শ্বাসরুদ্ধকর ম্যাচগুলোর মধ্যে নিজের জায়গা করে নিল। কারণ এই ম্যাচে যা ঘটেছে সেটা শুধু মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের নয়, গোটা ক্রিকেট বিশ্বের কাছেই এক বড় ধাক্কা হয়ে এসেছে। ম্যাচের শুরুতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করতে নেমে এমন এক বিধ্বংসী ব্যাটিং প্রদর্শন করেছিল যা দেখে মনে হচ্ছিল আজ বুঝি বোলারদের জন্য কোনো রেহাই নেই। বিশেষ করে রায়ান রিকেলটন, তিনি যেন একাই পুরো ওয়াংখেড়ে কাঁপিয়ে দিয়েছিলেন। 4 ছক্কার ঝড় তুলে তিনি এমন এক বিস্ফোরক সেঞ্চুরি করেন যা হায়দ্রাবাদের বোলারদের সম্পূর্ণ অসহায় করে দেয়। রিকেলটনের ব্যাট থেকে আসে দুর্দান্ত 130 রান, আর তার এই অসাধারণ ইনিংসের ওপর ভর করেই মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভারে 243 রানের বিশাল পাহাড় সম টার্গেট দাঁড় করায়। 244-এর লক্ষ্য। টি-20 ক্রিকেটে এই স্কোর তাড়া করা যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর কঠিন। তাই ইনিংস ব্রেকে অধিকাংশ মানুষ ধরে নিয়েছিল ম্যাচ কার্যত মুম্বাইয়ের হাতেই, কারণ এত বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে সাধারণত দলগুলো চাপে ভেঙে পড়ে। কিন্তু যখন সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিংয়ে নামল, তখন শুরুটা এমনই বিস্ফোরক ছিল যে মুম্বাই শিবিরে কিছুটা চিন্তা শুরু হয়। অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচকে জমিয়ে তোলেন। তবে একটা সময় যখন দ্রুত তাদের গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যায়, তখন মনে হচ্ছিল ম্যাচ আবার মুম্বাইয়ের নিয়ন্ত্রণে চলে এসেছে। স্টেডিয়ামের পরিবেশও তখন অনেকটাই বদলে গিয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মাঠে শুরু হয় হেনরিক ক্লাসেন নামের এক ব্যাটিং দানবের তাণ্ডব। ক্লাসেন যেভাবে ব্যাটিং করেছেন সেটা শুধু একটি ইনিংস নয়, এটা ছিল একক আধিপত্য, একক ধ্বংসযোগ্য। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের এমনভাবে আক্রমণ করেন যেন কোনো বোলারের মধ্যেই তাকে থামানোর সামর্থ্য ছিল না। জাসপ্রীত বুমরা, যাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ডেথ বোলার বলা হয়, তার বিরুদ্ধেও ক্লাসেন বিন্দুমাত্র সম্মান দেখাননি। হার্দিক পান্ডিয়া, আল্লাহ গজনফর, কেউই তার সামনে নিরাপদ ছিলেন না। ক্লাসেনের ব্যাট থেকে একের পর এক বাউন্ডারি, বিশাল ছক্কা এবং অবিশ্বাস্য শট দেখে দর্শকরা কার্যত স্তব্ধ হয়ে যায়। মুম্বাইয়ের বোলাররা বুঝতেই পারেনি কিভাবে ম্যাচ তাদের হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। যে ম্যাচ একসময় সহজ জয় মনে হচ্ছিল, সেই ম্যাচই ধীরে ধীরে পরিণত হয় হায়দ্রাবাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্পে। শেষ পর্যন্ত হেনরিক ক্লাসেনের ঐতিহাসিক ইনিংস এবং দলের বাকি ব্যাটারদের গুরুত্বপূর্ণ অবদানে সানরাইজার্স হায়দ্রাবাদ 244 রানের বিশাল লক্ষ্য সফলভাবে তাড়া করে ম্যাচ জিতে নেয়। আর এর সঙ্গে সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ইউনিটের উপর উঠতে শুরু করে বড় বড় প্রশ্ন। কারণ 243 রান করার পরও যদি কোনো দল ম্যাচ জিততে না পারে, তাহলে সেই দলের বোলিং নিয়ে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে হার্দিক পান্ডিয়ার প্রতিক্রিয়া ছিল যথেষ্ট হতাশাজনক, এবং সেই হতাশার পেছনে ছিল একেবারে স্পষ্ট বাস্তবতা। তিনি খোলাখুলিভাবে স্বীকার করেন যে ম্যাচটা দীর্ঘ সময় পর্যন্ত মুম্বাইয়ের নিয়ন্ত্রণেই ছিল এবং ব্যাটিং ইউনিট এমন একটি স্কোর দাঁড় করিয়েছিল যা জয়ের জন্য যথেষ্ট বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বোলিং বিভাগের ব্যর্থতার কারণেই তাদের হাত ছাড়া হয়ে যায় প্রায় নিশ্চিত সেই জয়। হার্দিক বলেন, ব্যাটিং ইউনিট নিজেদের দায়িত্ব পুরোপুরি পালন করেছে।
বিশেষ করে রিকেলটনের দুর্দান্ত ইনিংস দলকে শক্ত ভিত এনে দিয়েছিল। তার ব্যাট থেকে আসা রান, আত্মবিশ্বাস এবং আক্রমণাত্মক মানসিকতা মুম্বাইকে ম্যাচে এগিয়ে রেখেছিল। কিন্তু ক্রিকেট তো শেষ পর্যন্ত দুই বিভাগের খেলা, আর সেখানেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ে মুম্বাই। হার্দিকের কথায় স্পষ্ট ছিল, তিনি শুধু হার মেনে নিচ্ছেন না, বরং দলের বোলারদের কাছ থেকে আরও বেশি দায়িত্বশীল পারফরম্যান্স আশা করেছিলেন। তিনি ইঙ্গিত দেন, বড় ম্যাচে বড় বোলারদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ চাপের মুহূর্তে একটি উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু যখন সেই গুরুত্বপূর্ণ সময় বোলাররা উইকেট তুলতে ব্যর্থ হয়, তখন প্রতিপক্ষ ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পুরো চাপ এসে পড়ে দলের বাকি অংশের উপর। ঠিক সেটাই হয়েছে এই ম্যাচে। এই হারের পর অনেক সমর্থকের মনেই আবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, মুম্বাই ইন্ডিয়ান্স কি এখন রোহিত শর্মার অভিজ্ঞ ঠান্ডা মাথার নেতৃত্বকে আগের চেয়ে বেশি অনুভব করছে? কারণ একসময় যে দল চাপের মুহূর্তে নিজেদের আলাদা করে প্রমাণ করত, সেই মুম্বাইয়ের মধ্যেই যেন এখন মাঝে মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি চোখে পড়ছে। সেই পুরনো কৌশলী আগ্রাসন, পরিস্থিতি বুঝে ম্যাচ বের করে আনার মানসিকতা এবং প্রতিপক্ষকে শেষ মুহূর্তে চাপে ফেলার ক্ষমতা যেন কিছুটা কমে গেছে বলেই মনে করছেন অনেকেই। মুম্বাইয়ের মতো 5 বারের চ্যাম্পিয়ন দলের কাছ থেকে সমর্থকরা শুধু ভালো ব্যাটিং নয়, ধারালো এবং নিয়ন্ত্রিত বোলিংও প্রত্যাশা করেন। কারণ এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসই তৈরি হয়েছে বড় মঞ্চে স্নায়ু ধরে রেখে ম্যাচ জেতার মধ্য দিয়ে। তাই এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বোলিং ইউনিটের এই ভেঙে পড়া স্বাভাবিকভাবেই হতাশার কারণ। তবে সবশেষে এটাও সত্যি, ক্রিকেট এমনই এক অনিশ্চিততার খেলা যেখানে শেষ বল না হওয়া পর্যন্ত ফলাফল নিশ্চিত হয় না। আর সেই কারণেই সানরাইজার্স হায়দ্রাবাদের কৃতিত্ব কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। তারা এই ম্যাচে শুধু ভালো ক্রিকেটই খেলেনি, বরং চাপের মুহূর্তে অসাধারণ মানসিক দৃঢ়তা দেখিয়েছে। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে যেভাবে তারা নিজেদের স্নায়ু নিয়ন্ত্রণে রেখে সুযোগ কাজে লাগিয়েছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই ধাক্কা থেকে মুম্বাই ইন্ডিয়ান্স কত দ্রুত শিক্ষা নেয়? তারা কি দ্রুত নিজেদের বোলিং সমস্যার সমাধান করতে পারবে, নাকি এই দুর্বলতা আরও বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।